কখন হু আর কখন হুম এই সমস্যার সমাধান হবে এই ক্লাসে। দেখো, এই যে হু এবং হুম এগুলো মূলত হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? রিলেটিভ প্রোনাউনের কাজ কি? রিলেটিভ প্রোনাউনের কাজ হচ্ছে একটা ক্লোজ মার্কার হিসেবে ব্যবহার হওয়া এবং এর পূর্ববর্তী যে নাউনটা আছে যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলে থাকি সেটাকে নির্দেশ করা। এবং হু এবং হুম এরা মূলত একটা ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্টকে নির্দেশ করে। তার মানে এই যে আমি বলছি যে হচ্ছে হু এবং হুম এগুলোর আগে, এগুলোর বসানোর আগে এর সামনে দেখতে হবে যে একটা নাউন আছে কিনা এবং সেই নাউনটা অবশ্যই কি হতে হবে বলো দেখি? একটা ব্যক্তিবাচক নাউন হবে। তার মানে এই যে প্রথমত আমাকে দেখতে হবে কি গ্যাপের আগে কোনো ব্যক্তিবাচক নাউন দেয়া আছে কিনা এবং তার পরবর্তীতেই নিশ্চয়ই গ্যাপটা দেওয়া থাকবে এবং এই গ্যাপে আমাকে কখনো হু বসাতে হবে, এই গ্যাপে আমাকে কখনো কি বসাতে হবে বলো দেখি? হুম বসাতে হবে। এখন তুমি এভাবে চিন্তা করবা যে হুর কথা যদি আমি চিন্তা করি, তুমি যদি কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা ক্লোজের ভার্বকে হু দ্বারা প্রশ্ন করো, তাহলে তুমি হু এর উত্তরে কি পাও? সাবজেক্ট পাও। তাহলে হু এর উত্তরে যেহেতু তুমি সাবজেক্ট পাও, তার মানে হুটা একটা সাবজেক্টের মতো কাজ করে। এই হুটা কি করে বলো দেখি? একটা সাবজেক্টের মতো কাজ করে, তাই না? আর ক্লোজ তৈরির জন্য আমাকে কি করতে হয়? সাবজেক্টের পরে ভার্ব প্লাস এক্সটেনশন লিখতে হয়। তার মানে এইটার পরে আমাকে সিম্পলি একটা ভার্ব লিখতে হবে, তারপরে বাকি অংশ লিখতে হবে, তাই না? এর পরবর্তীতে যদি তোমাকে আমি বলি হুম, এই হুম দ্বারা যদি তুমি কোনো একটা সেন্টেন্স বা ক্লোজের ভার্বকে প্রশ্ন করো, তাহলে তুমি তার উত্তরে কি পাও? তুমি তার উত্তরে একটা অবজেক্ট পাও। তার মানে এইখানে হুমটা একটা কিসের মতো কাজ করছে? অবজেক্টের মতো কাজ করছে। ক্লোজ তৈরির জন্য অবশ্যই কি প্রয়োজন? আমার একটা সাবজেক্ট এবং ভার্ব প্রয়োজন, তাই না? তার মানে আমাকে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন লিখতে হচ্ছে। তাহলে তুমি এভাবে খেয়াল করবে যে যদি গ্যাপের আগে একটা ব্যক্তিবাচক নাউন থাকে এবং পরে যদি ভার্ব থাকে, তাহলে পরে যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমি বসাবো হু। প্রথমে যদি একটা নাউন থাকে এবং পরে দ্বারা যদি একটা সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমি বসাবো হুম। ঠিক আছে? এই টেকনিক ফলো করে তুমি হু অথবা হুম বসাতে পারো। কিন্তু এখানে একটা সমস্যাও হতে পারে। ঠিক আছে? একটু যদি টেকনিক করে দেয় তাহলে কিন্তু তুমি আর করতে পারবা না। সেই জায়গা থেকে তোমাকে একটা টোটকা বুদ্ধি মাথায় রাখতে হবে। টোটকা বুদ্ধিটা কি? যে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের ঘাটতি থাকে, সাবজেক্ট এর ঘাটতি ঘাটতি থাকে থাকে ঠিক আছে? তার মানে সাবজেক্ট ইজ নট ইকুয়াল যদি ভার্ব হয়, ঠিক আছে? তাহলে তোমাকে তোমাকে বসাতে হয় কি বলো দেখি? যে হু। আর যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের ঘাটতি না থাকে, তার মানে সাবজেক্ট এবং ভার্ব যদি সমান সমান হয়, তাহলে তোমাকে বসাতে হবে হুম। ঠিক আছে? এবার তুমি এক্সাম্পল গুলো একটু মন দিয়ে খেয়াল করো। এখানে দেখো গ্যাপের আগে দ্য ম্যান একটা নাউন দেওয়া আছে এবং পরবর্তীতে দেখো ইজ একটা ভার্ব দেওয়া আছে। এখন তুমি চিন্তা করো, আগে নাউন পরে ভার্ব, তার মানে তোমাকে কি বসাতে হবে? হু বসাতে হবে। তাহলে তুমি টুক করে এখানে হু বসাই দিবা, ঠিক আছে? এবার দেখো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। আবার দেখো এইখানে কি দেওয়া আছে? দ্য ম্যান একটা নাউন দেওয়া আছে এবং এর পরবর্তীতে এখানে দেখো কি সাবজেক্ট এবং ভার্ব দেওয়া আছে। তাহলে আগে নাউন পরে সাবজেক্ট এবং ভার্ব, তাহলে আমাকে বসাতে হবে কি বলো দেখি? হুম। এবার তুমি টোটকা বুদ্ধিটা খাটাও যে এই যে দেখো নো একটা ভার্ব, এই নো ভার্বের সাবজেক্টকে আই, ঠিক আছে? ইজ একটা ভার্ব, কিন্তু এই ইজ ভার্বের কি সাবজেক্ট আছে? নাই। তার মানে সাবজেক্টের ঘাটতি আছে, সেই জন্য তুমি বসাইছো হু। ঠিক আছে? আবার তুমি দেখো আই নো দ্য ম্যান হুম এভরিওয়ান লাইকস। তাহলে দেখো লাইকস একটা ভার্ব, এটা সাবজেক্ট কে? এভরিওয়ান। তারপরে নো একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে? আই। তার মানে এই যে দেখো সাবজেক্ট এবং ভার্ব সমান সমান আছে, সেই জন্য তোমাকে কি বসাইতে হইছে বলো দেখি? তোমাকে বসাইতে হইছে হুম, তাই না? এবার তুমি খেয়াল করো কি বলা আছে? হি ইজ দ্য বয় আই নো ইজ, তাহলে আমি বলছি কি হি ইজ দ্য বয় আই নো ইজ এ গুড স্পিকার। ঠিক আছে? এইখানে তুমি খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে দেখো এই যে ইজ এইটা একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে? হি। এই যে নো এটা একটা ভার্ব, তাই তো? এই ভার্বের সাবজেক্ট কি? আই। কিন্তু ইজ যে একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি আছে এখানে? নেই। যেহেতু সাবজেক্ট নেই তাহলে তোমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি? হু বসাতে হবে। সাবজেক্টের ঘাটতি আছে বিধায় তোমাকে এখানে কি বসাতে হবে? হু বসাতে হবে। এবার তুমি খেয়াল করো, হি ইজ দ্য বয়, ঠিক আছে? ইউর ফাদার ফরগেভ ইউ বিলিভড, ঠিক আছে? ইউ বিলিভড। এবার দেখো এই যে ইজ এটা কি বলো দেখি? ভার্ব। এই ভার্বের আগে সাবজেক্ট কি দেওয়া আছে? হি। তার পরবর্তীতে দেখো এই যে ফরগেভ একটা হচ্ছে কি ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি বলো দেখি? ইউর ফাদার। তারপরে বিলিভড একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কি বলো দেখি? ইউ। এখানে সাবজেক্ট যতটা, ফাইনাইট ভার্বও আছে ততটা। তার মানে সাবজেক্ট আর ভার্বের কোনো ঘাটতি নেই, মানে সাবজেক্টের কোনো ঘাটতি নেই। তখন তোমাকে এখানে কি বসাতে হবে বলো দেখি? হুম বসাতে হবে। তাহলে
আমি আশা করছি তোমরা যারা এই টেকনিকটা ফলো করবে তাদের হু এবং হুম বসানো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা এমন টুকটাক ইংরেজি শিখতে চাও তাদের অবশ্যই আমাদের ইংলিশ টুকিটাকি সিরিজের এই ক্লাসগুলো করা উচিত। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। দেখা হচ্ছে ইংলিশের আরো কোনো টুকটাক বিষয় নিয়ে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।